প্রতিটা দিন আমার কবর আমাকে এভাবে বলতে থাকে, শিহাব আমার নিকট আসার আগে একটু চিন্তা করিও, বিকজ আনা বাইতুদ্দুত, আমি হচ্ছি পোকামাকড়ের ঘর। তারপর প্রতিদিন কবর বলতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আমি ভীষণ একা, যে ঘরের মধ্যে শুধু তোমাকে একা থাকতে হবে, যেখানে তোমার মা থাকবে না, যেখানে তোমার বাবা থাকবে না, তোমার আত্মীয় স্বজন কেউ থাকবে না, যেখানে খাট নেই, পালং নেই, যেখানে কোনো তোষক নেই, লাইট নেই, কোনো ফ্যান নেই, কিছুই থাকবে না। তারপর ৩ নম্বর কবর বলতে থাকে, আনা বাইতুল গুরবা, আমি বড় অপরিচিত ঘর, যে ঘর দুনিয়ার কোনো ঘরের মতো হবে না, যে ঘর দেখতে কোনো দুনিয়ার ঘরের মতো লাগবে না, দুনিয়ার কোনো বিল্ডিংয়ের মতো হবে না, দুনিয়ার কোনো বাসা বাড়া ইত্যাদির মতো হবে না, যে ঘর হবে ভীষণ একাকী, যে ঘর হবে ভীষণ পোকামাকড়ের ঘর, যে ঘর হবে ভীষণ অপরিচিত ঘর, এমন ঘর যে ঘর তুমি প্রথম আসবে এবং যে ঘরের মধ্যে তুমি থাকলে কিছুই চিনবে না, ডান কোনটা বাম কোনটা এবং উপর কোনটা নিচ কোনটা। এজন্য কবর আমাদেরকে প্রতিদিন এভাবে ৩টা বাক্যের সাথে ডাকতে থাকে, আমরা যেন সতর্ক হয়ে যাই, আমরা যেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তের মধ্যে কবরকে স্মরণ রাখতে পারি।